আমরা ম্যাটেরিয়া মেডিকার মধ্যে যে লক্ষণগুলো অধ্যয়ন বা পড়ি সেই লক্ষণকে ঔষধের চরিত্রগত লক্ষণ বলে। ঔষধের এই চরিত্রগত লক্ষণের মধ্যে যে লক্ষণের ভিত্তিতে ঔষধ নির্বাচন করলে রোগী আরোগ্য হয় সেই লক্ষণকে সিদ্ধিপ্রদ লক্ষণ বা সাকসেসফুল সিমটম বলে। একটু বিশ্লেষণ করে বলি, তো আমরা ম্যাটেরিয়া মেডিকার মধ্যে ঔষধের চরিত্রগত লক্ষণ পড়ি, তো সেখানে কিন্তু লক্ষণগুলো আলাদা আলাদাভাবে ভাগ করে দেওয়া নেই, কোনটি কোনটি মানসিক সিমটম, কোনটি সাধারণ সিমটম, কোনটি স্ট্রিকিং সিমটম বা কোনটি রেয়ার সিমটম, এরকম কিন্তু ভাগ ভাগ করে দেওয়া নেই। তো সেই যে ঔষধের যে চরিত্রগত লক্ষণ, সেই লক্ষণের মধ্যে যে লক্ষণের ভিত্তিতে আমরা ঔষধ নির্বাচন করলে আরোগ্য হওয়ার সম্ভাবনা প্রবলভাবে থাকে সেই লক্ষণকে বলা হয় সাকসেসফুল সিমটম বা সিদ্ধিপ্রদ লক্ষণ। একটা বড় ঔষধে খুব বেশি সংখ্যক কিন্তু সিদ্ধিপ্রদ লক্ষণ থাকে না। আজকের ভিডিওতে জেলসিয়ামের 5টি সিদ্ধিপ্রদ লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এমনভাবে ব্যাখ্যা করে শোনাবো যাতে নিশ্চিতভাবে রোগীর জন্য সঠিক ঔষধ নির্বাচন করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবারে জেলসিমিয়াম থেকে 5টি সিদ্ধিপ্রদ লক্ষণ আপনাদের সামনে আমি খুব সহজভাবে এক্সপ্লেন করে শোনাবো। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই 5টি সিদ্ধিপ্রদ লক্ষণ আপনি প্রয়োজন অনুসারে খাতায় বা ডায়েরিতে লিখে নেন তাহলে আপনার কিন্তু জেলসিমিয়ামের রোগী চিনে নিতে বিন্দুমাত্র অসুবিধা হবে না। যাই হোক, নাম্বার 1 সিদ্ধিপ্রদ লক্ষণ রয়েছে শীতকাতরতা ও তৃষ্ণাহীনতা। জেলসিয়ামের রোগী শীতকাতরতার জন্য আবৃত থাকতে ভালোবাসে। রোগী প্রায়ই তৃষ্ণাহীন হয় কিন্তু জ্বরের ঘর্মাবস্থায় পিপাসা থাকে। এ তো হুবহু এইভাবে একটু বুঝে মনে রাখতে হবে। জেলসিয়ামের রোগীরা শীতকাতর থাকে। এবার শীতকাতরের জন্য রোগী যে শীতকাতর আপনি বুঝবেন কী করে, এই জন্য তারা আবৃত অর্থাৎ ঢেকে ঢুকে থাকতে চায়। আর এরা প্রায় তৃষ্ণাহীন হয় কিন্তু জ্বরের ঘর্মাবস্থায় কিন্তু এদের তৃষ্ণা থাকে অর্থাৎ জল পিপাসা থাকে। এই যে জ্বরের ঘর্মাবস্থায় গা কিন্তু ঠান্ডা হয়ে যায়, সেই অবস্থায় রোগী কিন্তু জল খেতে চায়। এই লক্ষণটি কিন্তু একটা সাধারণ লক্ষণ বা জেনারেল সিমটম নয়, এই লক্ষণটি একটি স্ট্রিকিং সিমটম অর্থাৎ আকর্ষণীয় লক্ষণ। এই লক্ষণটির খুব কিন্তু মূল্য রয়েছে। তাহলে আমরা জেনে নিলাম প্রথম লক্ষণটা হচ্ছে শীতকাতরতা আর তৃষ্ণাহীনতা। নাম্বার 2 সিদ্ধিপ্রদ লক্ষণ রয়েছে অলস ও নিদ্রাচ্ছন্ন হয়ে পড়ে থাকা। কারোর সঙ্গে কথা বলতে বা নড়াচড়া করতে ইচ্ছা করে না, অলসভাবে পড়ে থাকতে চায়। এরা কেন এরকম অলস হয়? কাজে কুড়ে সেরকমটাই কিন্তু নয়, এই কারোর সঙ্গে যে তারা কথা বলবে বা নড়াচড়া করলে তাদের কষ্ট হয় অর্থাৎ ইচ্ছাই করে না, কেমন যেন একটা অলস ভাবে তারা কিন্তু শুয়ে বসে থাকতে চায়। মনের নিস্তেজ অবস্থার জন্য কোনো বিষয় পরিষ্কার পরিচ্ছন্নভাবে চিন্তা করতে পারে না, তাই নিদ্রাচ্ছন্নভাবে পড়ে থাকে অর্থাৎ ঘুমভাবে পড়ে থাকে। কোনো বিষয়ে পরিষ্কার একটা চিন্তাধারা এই জেলসিয়ামের রোগীরা কিন্তু করতে পারে না, তার জন্য কিন্তু নিদ্রাচ্ছন্নভাবে অর্থাৎ ঘুমভাবে ওরা কিন্তু বিছানায় পড়ে থাকে। নাম্বার 3 সিদ্ধিপ্রদ লক্ষণ রয়েছে অঙ্গ প্রত্যঙ্গ অসঙ্গত ভাব ও কম্পন। হাত পা সঠিকভাবে চালনা করতে পারে না, পা একদিকে চালনা করলে অন্য দিকে চলে যায়, তাহলে এটা নিঃসন্দেহে কিন্তু হাত পায়ের অসঙ্গত ভাব মানে সঙ্গত নয়, সেটাকে বলা হয় অসঙ্গত, মানে ইচ্ছা মতো চালনা করতে পারে না। হাত যদি বাঁ দিকে ঘোরাতে চায় কেননা ডান দিকে ঘুরে গেল, তেমনি ডান পাটি যদি আগে এগোতে চায় কেননা পিছিয়ে গেলে, এরকম হাত পায়ের অসঙ্গ ভাব কিন্তু এই জেলসিয়ামের রোগীদের থাকে। কিন্তু কিছু যদি ধরতে যায় তাহলে কিন্তু হাত কাঁপে এবং পাও কাঁপে এবং জিভ যদি ডক্টরবাবুকে দেখাতে যান তাহলে কিন্তু জিহ্বাও কাঁপে। তাহলে জেলসিয়ামের রোগী যদি হয় তাহলে এটা কিন্তু থাকবে, একটা হচ্ছে হাত পায়ের অসঙ্গত ভাব আর একটা হচ্ছে কম্পন। নাম্বার 4 সিদ্ধিপ্রদ লক্ষণ রয়েছে দুর্বলতা ও ভারবোধ।
দুর্বলতার জন্য যে কোনো রোগে আক্রান্ত হোক না কেন নীরব ও নিস্তব্ধ হতে বাধ্য হয়, মানে এত দুর্বল থাকে জেলসিমিয়ামের রোগীরা। অঙ্গ প্রত্যঙ্গ ভারবোধ ও অবশ হয়ে যায়, মানে হাত পা মনে হচ্ছে কয়েক কুইন্টাল ভারী হয়ে গেছে, এরকমটাই ও অভিযোগ করে। মাথায় এত ভারবোধ যে উপরের দিকে তুলতে পারে না, শুয়ে থাকতে চায়, মাথা উপরের দিকে তুলতেও এদের কষ্ট হয়। নাম্বার 5 সিদ্ধিপ্রদ লক্ষণ রয়েছে উত্তেজনা ও দুঃখ সংবাদজনিত অসুস্থতা। এই যে উত্তেজিত ও দুঃখ সংবাদের জন্য গর্ভস্রাব, উদারময় প্রভৃতি রোগে কিন্তু এই জেলসিমিয়ামের রোগীরা আক্রান্ত হয়। এই যে উত্তেজিত অর্থাৎ রাগ বা দুঃখ সংবাদের জন্য কিন্তু মানুষের রোগ ব্যাধিতে আক্রান্ত হয়। তো আমাদের এই জেলসিমিয়ামের রোগীদের কিন্তু উত্তেজিত হলেও রোগ ব্যাধি আক্রান্ত হয়, এবং দুঃখ দুর্দশার খবর শুনলেও কিন্তু এরা রোগ ব্যাধিতে আক্রান্ত হয়। যেমন গর্ভস্রাব হতে পারে মহিলাদের, তারপরে অন্য রোগীদের উদারাময় মানে পাতলা পায়খানাও কিন্তু এই উত্তেজনা বা দুঃখ সংবাদের জন্য কিন্তু হতে পারে। যদি এরকমটি হয় তাহলে আপনি কিন্তু এই জেলসিমিয়াম ব্যবহার করতে পারেন। এই যে আমি আপনাদের 5টি সিদ্ধিপ্রদ লক্ষণের কথা বললাম, এর মধ্যে মোস্ট অফ লক্ষণ যদি কোনো রোগীর ক্ষেত্রে বর্তমান থাকে, তাহলে সেটা যে রোগী হোক না কেন আপনি নিঃসন্দেহে একবারে চোখ বন্ধ করে জেলসিমিয়াম ব্যবহার করতে পারেন। এবার জেলসিমিয়াম সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান, এছাড়াও তো এই যে এখানে যে সিদ্ধিপ্রদ লক্ষণগুলো বললাম, এছাড়াও আরও কিছু সাধারণ লক্ষণ বা অন্যান্য লক্ষণ রয়েছে, এই সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে এই চ্যানেলের 125 নং ভিডিওটি দেখতে পারেন। এবার আপনি 125 নং ভিডিওতে আপনি কিভাবে যাবেন, যদি আপনি সেটা যেতে চান তাহলে এই চ্যানেলে যেখানে হোমিও ইন নাম্বারস লেখা আছে আপনি সেখানে যদি টাচ করেন তাহলে এই পেজটি ওপেন হয়ে যাবে। এবার এই পেজের নিচের দিকে দেখুন যেখানে ভিডিও লেখা রয়েছে, আপনি যদি সেখানে টাচ করেন তাহলে এই চ্যানেলে প্রায় 450 ভিডিও আপলোড দেওয়া হয়েছে, আপনাকে উপর নিচে দেখিয়ে দেবে। আপনি টেনে নিচের দিকে গিয়ে 125 নং ভিডিওতে ক্লিক করলেই কিন্তু জেলসিমিয়ামের ভিডিওটা ওপেন হয়ে যাবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হনুমান, জয় হোমিওপ্যাথ।